Give it to me like দিচ্ছি যেমন আমি বলেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সঞ্জিস রেসিপি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আমি আজকে চলে আসলাম কিছু চিকেন টিক্কা বানাবো। সো সেই জন্য আমি কিছু চিকেনকে এভাবে কেটে নিয়ে আমি এটাকে লেগেন থাই, সো আমি এটাকে টুকরো টুকরো করে নিয়েছি। সো এটাকে আমি এখন কীভাবে এটাকে ম্যারিনেট করে রাখবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমার রেসিপিটা। সিম্পল রেসিপি, আমি ঘরের মশলা দিয়ে করব। সো হোপ আপনাদের সবাই ভালো লাগবে। এবার আমি প্রথমে এখানে কিছু লেবুর রস দিয়ে দিব। আমি একটা লেবুর কিছু টুকরো করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। আলোটা নিয়েছি আমি, আমার কাছে গ্রিনটা ছিল না, সো যে কোনো লেবুর রস আমি দিই, ইটস ওকে। এবার আমি এখানে কিছু আদা বাটা দিয়ে দিব অল্প করে। তারপর আমি কিছু রসুন দিয়ে দেব। এটা ছোট চা চামচের আপনি 1 চামচ বলতে পারেন, আমার এটা একটু বড় চামচ। সো আপনি আপনার পরিমাণ মতন দিয়ে দিবেন, আর আমি এতটুকুই দিলাম। তারপর আমি 1 চামচ ইয়োগার্টটা দিয়ে দিলাম, টক দই যেটাকে বলে। আমি আরেকটু ইয়োগার্ট দেব। সো আমি আরেকটা চামচের মতো দিয়ে দিলাম। এবার আমি কিছু ব্ল্যাক পেপার দিয়ে দেব এখানে। এক চামচের মতো কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। এবার আমি এখানে কিছু মশলা রেডি করেছি, আমার ঘরোয়া তৈরি। এই মশলাটা দিব আর এই মশলাটা দিব আমি। এই দুইটা মশলা আমি অ্যাড করে দেব এখানে। সো এটা আমার আপনার ম্যারিনেট যে আমি সবগুলো মেখে রেখে দিলাম। সো এইরকম কালার চলে আসবে। এরকম কালারটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে কাশ্মীরি মরিচ। সো আমি এটাকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো, তারপর আমি ফিরে আসছি তোমাদের সাথে। তো আমি চলে আসলাম এখানে। আপনার আমি 2.5 আওয়ার ওয়েট করেছি ম্যারিনেট করে। তোমরা চাইলে এটাকে অ্যাকচুয়ালি ঝটপটও করতে পারো, 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিবা, দেন তোমরা এটাকে ওভেনে দিয়ে দিবা, বা কেউ তেলের উপরে দিয়ে করতে পারে। আমি তেলের উপরে দিব না, আমি এটাকে, আমার একটা ফ্রায়ার আছে, আমি সেই ফ্রায়ারে দিয়ে দেবো। আমার ওভেনও আছে, বাট আমি ওভেনও করবো না, আমি ফ্রায়ারে অনেক কুইক হবে। আমার 20 মিনিট করে লাগবে এটা করতে। সো এটা হয়ে যাবে 20 মিনিটের ভিতরে। আমি দেখাচ্ছি আমার ফ্রায়ারটা তোমাদেরকে। সো এটা হচ্ছে আমার ফ্রায়ার, আমি যেখানে এটাকে কুক করব, আমি চিকেন তরকারিগুলি বানাবো। সো এই ফ্রায়ার আমি দিয়ে দিব, দিয়ে আমি প্রথমে ফ্রায়ারটাকে একটু ইয়ে করে নিচ্ছি, ফ্রি হিট করে নিচ্ছি। সো এটা একটু ফ্রি হিট হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলো এখানে দিয়ে দিব। সো আমি আমার ওভেনে করব না, আমি এখানে চিকেনটা করতে বেশি প্রেফার ফিল করি আর কি। তোমাদের এটা না থাকলেও হবে, তোমরা ওভেনে দিয়েও করতে পারো, বা তোমরা আবার এটাকে আবার তেলের উপরে দিয়েও করতে পারো। হালকা একটা তেলে দিয়ে, তেলে হালকা হালকা একটু লো ফ্লেম দিয়ে তোমরা আস্তে আস্তে এটাকে কুক করতে পারবা। সো দেখতে থাকো আমি কীভাবে আমার ফ্রায়ার রেডি করছি। আই উইল শো ইউ অল অফ দেম। তো আমি এখন এটাকে এখানে একটা একটা করে দিয়ে দিব। আমার ফ্রি হিট হয়ে গেছে এটা। সো যারা ডায়েট করে তাদের জন্য এটা ভালো হবে, বিকজ এখানে কোনো আমি অয়েল ইউজ করব না। যেমনটা আমি বলেছিলাম, তোমরা চাইলে এটা অয়েলও করতে পারো। সো আমি এটাকে অয়েলে করব না, আমি এটাকে ফ্রায়ারে করব। সো আমি এবার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। যেমনটা আমি বলেছিলাম
20 মিনিট লাগবে। সো এখানে আমি যখন ফ্রি হিট করেছিলাম তখন 19 মিনিটে চলে গেছে। সো 1 মিনিট ফ্রি হিট হয়। সো 20 মিনিট পরে আমার এটা রেডি হয়ে যাবে। তার মাঝে মাঝে আমি 10 মিনিট পরে এটাকে একটু উল্টিয়ে দিব। সো তোমরা এটাকে বুঝে নিবা। আমি একদম পুরো রেডি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে শো করব। তারপর দেখতেই পাচ্ছ আমার চিকেন পোড়া রেডি, কোনো তেল ছাড়াই, কোনো তেল বা বাটার আমি একদম ইউজ করিনি, একদম আমার ঘরের মশলা দিয়ে আমি রেডি করেছি যেমনটা তোমাদেরকে বললাম। আর আমার এয়ার ফ্রাইয়ে আমি 20 মিনিট দিয়েছি, বাট 20 মিনিট লাগে না, 15 মিনিটেই হয়ে যায়। বাট আমি 20 মিনিট ইউজ করেছি জাস্ট বিকজ আমরা একটু ওয়েল ডানটা খেতে পছন্দ করি, একটু অনেক বেশি কুক করাটা পছন্দ করি। বাট তোমরা 20 মিনিটের আগে 15 মিনিটের সময় উঠে ফেলতে পারবা, যে যেরকম খেতে পছন্দ করো। দেখো কেমন হয়েছে, তোমরা সবাই অবশ্যই আমার কমেন্ট করে জানাবা আমাকে, বা আমাকে লাইক দিয়ে বুঝাবা, কমেন্ট দিবা যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে। অবশ্যই 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 আমাকে তোমরা জানাতে ভুলবা না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটার জন্য অনেক বেশি উপকার হবে। আমি নতুন ইউটিউব খুলেছি, সো হোপ ইউ গাইজ অল লাইক দ্যাট। বাট আমি অলসো এটাকে তোমরা চাইলে ডেকোরেশন করতে পারো, যেমনটা আমি এখানে কিছু পেঁয়াজ অন করে দেব, আমি অ্যাড করে দিব। হ্যাঁ, সো পেঁয়াজটা অ্যাড করে দিলাম আমি ডেকোরেশনের জন্য, এবং আমি কিছু পুদিনা পাতা অ্যাড করে দিলাম জাস্ট ফর ডেকোরেশন। সো ইজ আপ টু ইউ, তোমাদের যেভাবে ভালো লাগে। সো এরকম আমি করে নিলাম। এভাবে তোমরা যাকে তাকে পরিবেশন করতে পারো, চাইলে তোমরা ধনিয়া পাতাও দিতে পারো। আর আমি ধনিয়া পাতা দিই না, আমি পুদিনা পাতা দিয়েছি, এটা আমার চয়েস। সো এভরিবডি হ্যাভ দ্য ডিফারেন্ট চয়েস, ঠিক আছে? সো তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমাকে অবশ্যই বলবা যে আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে। হোপ ইউ গাইজ লাইক এর। সবাই ভালো থাকবা, দোয়া করবো। আমি নেক্সট টাইম আবার চেষ্টা করবো নতুন কিছু নিয়ে আসার জন্য। আল্লাহ হাফেজ। You're selfish now.